নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা এঁচোড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ এঁচোড়ের তরকারি। এই নিরামিষ এঁচোড়ের তরকারি খেতে খুবই ভালো লাগে। এটা আবার পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, আবার নিরামিষও করা যায়। এটা মাছ মাংস একঘেয়েমি খেতে খেতে আর ভালো লাগে না, তখন এই এঁচোড়ের ডালনা নিরামিষভাবে করে নিলে খুবই ভালো লাগে খেতে। এটা অনেকে পেঁয়াজ রসুন দিয়েও করে থাকেন। আমি আজকে নিরামিষ এই এঁচোড়ের ডালনাটা আমি তৈরি করেছি, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এবার চলুন দেখে নেওয়া যাক এই নিরামিষ এঁচোড়ের ডালনা বাড়িতে কিভাবে তৈরি করে নেওয়া যায়। এই এঁচোড়ের ডালনা তৈরি করার জন্য আমি এখানে এরকম ডুমো ডুমো করে এঁচোড় কেটে নিয়েছি। দেখুন, এঁচোড়টা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এঁচোড়টাকে প্রেসার কুকারে সেদ্ধ করব, সেই জন্য আমি প্রেসার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে আমি এঁচোড়টাকে দিয়ে দিলাম। এঁচোড়টা আগে সেদ্ধ করে নিলে খেতে খুবই ভালো লাগে। এতে আমি অল্প করে একটু নুন আর অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। একবারে পুরো সেদ্ধ করব না, আমি হাফ সেদ্ধ করব। রান্না করতে করতে আবার আরেকটু সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 1 ইঞ্চি মতন দারচিনি নিয়েছি, আর 2টো লবঙ্গ নিয়েছি, আর 2টো ছোটো এলাচ নিয়েছি, আর নিয়েছি 1 চামচি মতন গোটা ধনে, আর দেব হাফ চামচি মতন গোটা জিরে। আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য। দিয়ে এটা ভিজে গেলে তখন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, ধনেটা জিরেটা ভিজে ভালো করে আমি নেড়ে চেড়ে ভালো করে ভিজতে দিলাম। এবার এই এঁচোড়টা আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। দেখুন, এঁচোড়টা এরকমই হাফ সেদ্ধ করে নিতে হবে, এর থেকে বেশি সেদ্ধ করলে খেতে ভালো লাগবে না। এই এঁচোড়টার মধ্যে এবারে টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো আমি একটু সেদ্ধ করে নেব। এই নুন হলুদের মধ্যে আলুটা দিলে, আলুটা সেদ্ধ করে নিলে আলুটার মধ্যে নুনটা ঢুকে যাবে। এবারে আলুটা খেতেও ভালো লাগবে। এভাবে আমি একটু সেদ্ধ করে নেব। দেখুন, আমি এবারে আলুটা আর এঁচোড়টাকে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে যে মশলাটা আমি তৈরি করে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। সেই জন্য আমি এই জল সমেত মিক্সির একটা বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, কাঁচা আর পাকা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি 1 ইঞ্চি মতন আদার টুকরো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এতে 1 চামচি মতন কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দেবো। এতে কালারটা ভালো আসবে, সেই জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কাটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেবো। এবার এই এঁচোড়টা রান্না করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে হাফ চামচি মতন গোটা জিরে ফোড়নে দিয়েছি, আর দিয়েছি একটা তেজপাতা। তেজপাতাটাকে ছিঁড়ে আমি 2 অর্ধেক করে দিয়েছি। যতক্ষণ না এই ফোড়নের সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ আমি ভাজতে থাকবো। ফোড়নের সুন্দর গন্ধ পেয়েছে, এঁচোড়টা আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। এঁচোড় আর আলুটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আমি এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আর যেহেতু আমি আগে থেকেই আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এতে অল্প পরিমাণে লবণ দেব। আর দেব পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে আমি এঁচোড়টাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, এঁচোড়টা আর আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এতে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে চিনিটা এর সাথে মিশিয়ে নেব।
ভালো করে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়েও আমি ভালো করে ইঁচড় আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে মশলাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে। দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। আর একটু মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে এসছে। এঁচোড়টা আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এতে আমি ঠান্ডা জল দেব না,